সাতটি যানবাহন দুর্ঘটনা কবলিত হওয়ার এই দৃশ্য রংপুরের মিঠাপুকুর উপজেলার রশিদপুরের। শনিবার সকাল 7:30টায় প্রথমে একটি মাছবাহী ট্রাক সামনের গাড়িকে ধাক্কা দিয়ে আইল্যান্ডের উপরে উঠে যায়। এরপর 5 মিনিটের মধ্যেই একের পর এক ধাক্কা লাগতে থাকে 7টি বাস ও ট্রাকে। সব গাড়ির পেছন এবং সামনে দুমড়ে মুচড়ে যায়। মাছবাহী ট্রাকটি আইল্যান্ডের উপরে উঠে গিয়ে আড়াআড়ি হওয়ায় পেছনে থাকা সবগুলো বাস এবং ট্রাক ধাক্কা লেগেছে বলে দাবি দুর্ঘটনা কবলিত পরিবহন শ্রমিকদের। ওভারটেকিং এবং নিয়ন্ত্রণহীন গতিকেও দুষলেন তারা। সম্ভবত সকালবেলা ঘন কুয়াশার কারণে প্রথমে একটা গাড়ি যাচ্ছিল, টাটা গাড়ির পিছনে ছিল হচ্ছে ভিআইপি ওভারটেকিং করার কারণে এক সবাই ধাক্কা লেগে যায়। এরপরে তার পিছনে ছিল যত দ্রুতগামী গাড়ি ছিল সেটা হচ্ছে শ্যামলী গিয়ে এসে তার পিছনে ধাক্কা দেয়। এরপরে ছিল হচ্ছে যে কর্ণফুলী, তারপর কভার ভ্যান, এরপরে জ্যাক ছিল। এইভাবে সিরিয়ালে 7টা গাড়ি হয়। আমি এসে দেখলাম যে মাছের একটা ট্রাক এই পাশে ওই সাইডে লাগছে, ওইটাতে এসে পিছনে 3টে নাইট কোচ আসি পরপর 3টে লাগছে। মানে একটা ট্রাক আসছিল, ট্রাকে তখন পার্কিং করছিল এই জায়গায়। পার্কিং করার সময় অন্য গাড়ি আসিয়া ওর পেছনে লাগাই দিয়েছে। দেওয়ার পরে ওই আরেকটা শ্যামলী গাড়ি আসি তার ডাইন পাশে লাগাই দিয়েছে। পরের গাড়ি আসিয়ে আবার তার পিছনে দিয়েছে। আর ওই রেলিংয়ের মধ্যে একটা গাড়ি পার্কিং করা ছিল, ওই গাড়িটা দেখে নেই, অন্য গাড়ি আসিয়া ওই জায়গায় আপনার পিছনে লাগাই দিয়েছে। লাগাই দেওয়ার কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে। এ ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছেন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের রংপুর এবং মিঠাপুকুর হাসপাতালে ভর্তি করিয়েছে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা। তবে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। হাইওয়ে পুলিশের দাবি, মহাসড়কে নির্দিষ্ট দূরত্ব মেনে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে গাড়ি চালানোর নিয়ম থাকলেও তা মানছেন না চালকরা। কোনো গাড়ির ধরে ব্যবস্থা নিতে পারে না, আইনি ব্যবস্থা নাই না, প্রসিকিউশন দাখিল করা সম্ভব না রাত্রে। এই কারণে ওরা সন্ধ্যার পর যখনই জানে যে পুলিশের এখন প্রসিকিউশন দাখিলের সময় শেষ, ঠিক সন্ধ্যার পরে থেকে আপনার একটা গাড়ি আমার মনে হয় না কি যে 100-এর নিচে চলে। প্রচণ্ড বেপরোয়া গতিতে গাড়িগুলো চলে। আর সকালবেলা প্রতিনিয়ত যে দুর্ঘটনা ঘটতেছে, আপনার যে দুর্ঘটনাগুলো গতকালকে আজকে একই টাইমে সেম টাইমে দুর্ঘটনা এবং একই রকম স্টাইলে। গত শুক্রবার রংপুরে 7টি দুর্ঘটনা হয়। এতে 4টি ঘটনায় 6 জন মারা যান আর আহত হন অন্তত 35 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।